হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। বর্তমানে আপনারা যদি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কোনো প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য বড় সুখবর রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে একাধিক জনমুখী প্রকল্প চালু হয়েছে, আর এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কোনো না কোনো প্রকল্পের টাকা প্রত্যেক মাসেই দেওয়া হয়। তবে আজকের ভিডিওতে এমন কয়েকটি প্রকল্পের বিষয়ে আমি আলোচনা করব। তো সেই সমস্ত প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা, এমনকি 10,000 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কারা কত করে টাকা পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে। তো প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা। আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবথেকে জনমুখী প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প থেকে মহিলারা প্রতি মাসে 1000 ও 500 টাকা করে পেয়ে থাকেন সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে। তো যারা যারা প্রতি মাসের টাকা প্রতি মাসেই পাচ্ছেন, তারা এই ফেব্রুয়ারি মাসেও তাদের পরবর্তী কিস্তির টাকাটি পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়াও নবান্নের সূত্র থেকে জানানো গেছে যে যারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদেরকে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকেও এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্প। শুধুমাত্র এসটি ক্যাটাগরির লোকেরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা এই জয় জোহর প্রকল্পের জন্য আবেদন করেছেন, তারা প্রতি মাসের মতো এই ফেব্রুয়ারি মাসেও তাদের 1000 টাকাটি পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা প্রকল্প। যে সমস্ত বিধবা মহিলারা এই বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এবং যারা এই প্রকল্পে আবেদন করেছেন, তারা অন্যান্য মাসের মতো এই ফেব্রুয়ারি মাসেও তাদের 1000 টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। এই লোকপ্রসার প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য। এই প্রকল্পের জন্য যারা আবেদন করে রেখেছেন, তারা প্রতি মাসের মতো এই ফেব্রুয়ারি মাসেও 1000 টাকাটি পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা প্রকল্প। যে সমস্ত পুরোহিতরা পুরোহিত ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তারা 1000 টাকার জায়গায় 1500 টাকা করে পাবেন এই ফেব্রুয়ারি মাসে, কারণ তাদের 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র এসসি ক্যাটাগরির লোকেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পটি 60 বছরের পর আবেদন করা যায়। তো যারা আবেদন করেছেন, তারা প্রতি মাসের মতো এই ফেব্রুয়ারি মাসেও 1000 টাকা করে পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। পরের যে প্রকল্পটি আছে সেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প। এই প্রকল্পের তরফে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এবং এটি 60 বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ ও মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন। এবং এই প্রকল্পের টাকাও এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। এই মানবিক প্রকল্পে শুধুমাত্র প্রতিবন্ধীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা আবেদন করেছেন, তারা প্রতি মাসের মতো এই ফেব্রুয়ারি মাসেও 1000 টাকাটি পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের তরফে ছেলে ও মেয়েদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো যারা আবেদন করেছেন, তারা এই ফেব্রুয়ারি মাসেও 1500 টাকাটি পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এবং যারা এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেননি, তারা আবেদনটি করে নেবেন। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো ইমাম ভাতা প্রকল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে কর্মরত ইমামদের ভাতা প্রদান করা হয়ে থাকে। এই ভাতা ইমাম ভাতা নামে পরিচিত। আর যারা এই ইমাম ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তারা 1000 টাকার জায়গায় 1500 টাকা করে পেতে চলেছেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, কারণ তাদের 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে যে প্রকল্পটি আছে সেটি হলো যাত্রা শিল্পীদের ভাতা। বাংলা সংস্কৃতির ধারক ও বাহক যাত্রা এবং যাত্রা শিল্পীদের সাহায্য করার খাতিরে 60 বছর কিংবা তার বেশি বয়সী যাত্রা শিল্পীদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 1000 টাকা করে অনুদান প্রদান করা হয়। এবং ফেব্রুয়ারি মাসে সমস্ত বয়স্ক যাত্রা শিল্পীরা এই প্রকল্পের অধীনে অনুদান পেতে চলেছেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মৎস্যজীবীদের ভাতা। দুর্বল মৎস্যজীবীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 1000 টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে। এবং যারা আবেদন করেছেন, তারা এই ফেব্রুয়ারি মাসে তাদের 1000 টাকাটি পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। আর যদি কোনো মৎস্যজীবীরা এই প্রকল্পের জন্য আবেদন করে না থাকেন, তাহলে তারাও এই প্রকল্পের জন্য আবেদন করলে তারাও 1000 টাকা করে পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে।
এছাড়াও রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা যে কোনো রোগের পরীক্ষার জন্য আরও অধিক পরিমাণে অনুদান পেতে চলেছেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। তবে যে কোনো মেডিকেল টেস্টের খরচ বহন করার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে, আর তা হলো যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলি করানো হবে সেই ল্যাবটি অবশ্যই NABH স্বীকৃত হতে হবে। এছাড়াও রাজ্যবাসীর সুবিধার দিকটি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার, স্টেট, টাইটেনিয়াম প্লেট সহ উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক 5,000 টাকা অনুদান দেওয়া হতো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 25,000 টাকা। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পেতে চলেছে বলে মনে করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরও একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিপূর্বে বরংবার বেসরকারি হসপিটালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেনিয়ামির অভিযোগ সামনে এসেছে, আর তাতেই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগীর বেসরকারি হসপিটালে চিকিৎসা হলে উক্ত হসপিটালের পক্ষ থেকে সঠিক মূল্য দাবি করা হচ্ছে কিনা তা নিয়ে খতিয়ে দেখবে এই টিম। সঠিক মূল্য দাবি করা হলে যত দ্রুত সম্ভব উক্ত হসপিটালের খরচ মিটিয়ে দেওয়া হবে। তবে কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ মেলে তবে ওই টাকা স্বাস্থ্যসাথী নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। এছাড়াও রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একের পর এক নতুন পদক্ষেপ কার্যকর করা হচ্ছে, অন্যদিকে ঠিক তেমনভাবে দুর্নীতি বন্ধ করতে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি হয়েছেন পশ্চিমবঙ্গবাসী। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।